750 বলতে আমাদের ইন্ডিয়ান ডলারে কত হচ্ছে? 900 টাকা করে হলে 7 9 63, মানে 700 টাকা ধাক্কা। তুমি এসেছিলে 2022-এ, আবার এলে পাতে 2023-এ। আয় বৃষ্টি ছেপে ধান দেব মেপে। আর জানি না কে যেন একটা বোকা। তো আজকে কিন্তু ভিটামিন খুঁজতে আমরা বেরোবো। এই বৃষ্টি হচ্ছে দেখুন মাথায়, তো হঠাৎ ডিসিশন নিয়েছি ভেটকি বা ইলিশ যাই হোক না কেন কিছু একটা আপনাদের ভিটামিন খেয়ে দেখাবো, যাতে এই কানের গোড়ায় লাগে, মানে হচ্ছে ওই শ্রবণ ক্ষমতা বৃদ্ধি পায়, চোখে জ্যোতি হয়। তো যাই হোক, এই বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি আপনাদের শ্যুটটা করছি, বেশ মজা লাগছে। তো আমরা বেরোবো এবার একটা মাছের বাজারে। যখন বৃষ্টিটা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেটা সন্ধে বেলা যদি নাও হয়, কালকে অবশ্যই সকালবেলা গিয়েও আমরা মাছটা নিয়ে আসবো। আপনাদের সঙ্গে আমি মাছ কাটাবো, সেটা ভেটকির ফিলে হতে পারে, ইলিশ মাছ, বর্ষার ইলিশ, নাকি গঙ্গা থেকে দু একটা উঠেছে, দেখবো বাজারে গিয়ে। কোথায় জায়গাটা? উত্তরপাড়া। এখানকার অনেক খাঁটি মাছ আছে, এখানেই দেখাবো। চলো। শুধু ক্লাইমেটটা দেখুন, শুধু ক্লাইমেটটা দেখুন, পুরো ভিজে ওয়েদার। আহ কি আওয়াজ! ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, একদম আপনাদের কথা দিয়েছিলাম যে মাছের বাজারে যাব। বৃষ্টি থেমে গেছে, অল্প অল্প পড়ছে। চলুন রাত্রিবেলাতেই যাচ্ছি মাছের বাজার, দেখি কি মাছ আছে। ইলিশ হলে ভালো, ভেটকি হলে আরও ভালো। প্রথমে ভাবলাম যে সোকল্ড মানিকতলা বা শিয়ালদা ফিশ মার্কেট বা রাজারহাট ফিশ মার্কেট, গড়িয়াহাট, এগুলোতে যাব। তারপর দেখলাম এই যে নোটবন্দির সময় অর্থ অপচয় করে লাভ নেই, যাদের অর্থ আছে তারা যাক। ছোটোবেলা থেকে শুনেছি মাছ খেতে হয়, মাছ খেলে নাকি ভিটামিন হয়, তাই পরমাত্মা প্রিয়জনদের কথা মাথায় রেখেই আজকে আমি মাছ কিনতে চলে এসেছি। এবং মাছ প্রতিদিনই খাই, মাছ আমি প্রতিদিনই খাই। তো যাই হোক, আমাদের যে পরমাত্মা প্রিয়জনরা আছেন, যারা বলে গেছিলেন, তাদের কথা মাথায় রেখেই আমি আজ চলে আসছি আপনাদের জন্য আমাদের এই উত্তরপাড়ায় কোনো একটা মার্কেট। সম্ভবত সেটা কাঁঠাল বাগান হতে পারে বা মাকলা বাজার হতে পারে, দেখা যাক। বাবুর বাজার করা নিয়ে একটা এপিসোড দিয়েছি, সেটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে বা উপরে আপনার আই বাটনেও যাবে, একটু দেখে নেবেন। আমি বাঙালি বাবুর বাজার করাটা দিয়েছি, ডেসক্রিপশন বক্সে পুরো খচিত করে দিয়েছি। আর বস বেরিয়ে গেলে একটু কাজে ফাঁকি দিন, দেখে নিন, ওটা ডেসক্রিপশন বক্সে গেছে, উপরে আই বাটনে দেওয়া থাকবে। ভিটামিন খেলে তো বিভিন্ন কানের গোড়ায়, হাঁটুর গোড়ায়, চোখের গোড়ায়, বাইরে ওই চোখের গোড়ায় যেটা লাগে না, ওটা ওই চোখের জ্যোতি বাড়ে। তো যারা বয়স্ক আমার মতন, তারা বেশি চোখের জ্যোতি বাড়াবেন না। চোখের জ্যোতি বাড়ালে কেস খেতে পারেন, ঠিক আছে? বিবাহিতারা বিশেষ করে। খুবই বৃষ্টি হয়েছে, যার জন্যে প্রথমে ওই মাগলা বাজার দিকটা যাওয়ার চেষ্টা করলাম, স্টেশনের ওখানে, দেখলাম অনেক জল। তো পাশ কাটিয়ে এখন কাঁঠাল বাগান বাজারের দিকে যাচ্ছি, নাহলে উত্তরপাড়া বাজার, আজকে না হলে কালকে। যদিও ঠিক করে আসেনি, তবে দেখি বাজারে গিয়ে দরদাম করি। শুনেছি কেন জানি, এটা জানি যে উত্তরপাড়া বাজারের মানে মাছ খুবই সস্তা এবং ফসফরাসযুক্ত। পকেটটা দেখে নিই যে টাকা নিয়ে এসেছি না ইন্ডিয়ান ডলার নিয়ে এসেছি। খুচরোয় তো ভর্তি দেখছি পকেট, হয়ে যাবে। কত করে গো? দিকেরটা বাদ দিয়ে অন্য নিয়ে 900 টাকা। হ্যাঁ, ওখানে আর বড় নেই, আর নেই ওই পাশেরটা বাদ দিয়ে ওইটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা ঠিক আছে, ওটা তাই। ভাই ওখানে নেই আর বড়, আমি দিন দাও, এটা বড় বড়ই তো দিলাম। ইলিশ 900, বড় ইলিশ 900 টাকা। বড় নিলে কি খারাপ হবে? না, কত নেব? 250 দাও দেবো কত? 700 750 বললে না ওগুলো ওজন? 200 টাকা। 750 বলতে আমাদের ইন্ডিয়ান ডলারে কত হচ্ছে? 900 টাকা করে হলে 7 9 63, মানে 700 টাকা ধাক্কা। ভেটকি হবে গো? ভেটকি আছে? নেই? বড় আছে। বড় ভেটকি কত? 1 কেজির মধ্যে? তাহলে 3 কিলো 4 কিলো। আরে বাবা, পকেটে ইন্ডিয়ান ডলার কম থাকার জন্য আজকে আর ভেটকির ফিলে কাটাতে পারলাম না, ওটা অন্যদিন কাটাবো। তো আজকে ওই গোটা দুয়েক ইলিশ মাছ 700 গ্রাম 800 টাকা করে বললো। তো দেখা যাক। সব আগের বছরের মাছ, কোনো আগের বছরের মাছ নেই, পূর্বজন্মের মাছ নয়। 800 750
600 টাকা, ঠিক আছে দিয়ে দাও, কাটো। কি বলছে 3 কেজির মাছ, 3 কেজি ভেটকি কাটিয়ে ভাই ইন্ডিয়ান ডলারে পোষাবে না, তো আমরা ইলিশটাই নিচ্ছি। দেখা যাক, ইলিশটা পুষিয়ে যাবে আর কি। একটা রোমাঞ্চকর অনুভূতি লাগছে, তাই না? আয় ইলিশ আয়, আজকে তোকে খাই। রাত, আজকে প্রথম বর্ষাকালের বৃষ্টি পেলাম, তো অল্প স্বল্প বোঝেছে। এই বাজারটাই সকালে কিন্তু একদম পরিপাটি হয়ে যায়। হ্যাঁ ওই পিসি করো। প্রথম বর্ষা, তারপর আবার ভাতে ইলিশ পড়বে, বুঝতে পারছেন? বেশ একটা রোমাঞ্চকর পরিস্থিতি। ইলিশ, হ্যাঁ রোমাঞ্চকর ব্যাপার। বলছে পূর্বজন্মের মাল নয় এগুলো, এগুলো বলছে যে এই বছরেরই মাল। নিয়ে ফেললাম, ঠিক আছে, কারণ ভেটকির প্রচুর দাম। দুজন দুরকম দাম বললো ইলিশ। একজন বললো 900 টাকা আর একজন বললো 800 টাকা। তা আমি 800 টাকার যে বললো সে বেশি কনফিডেন্স ছিল যে না এটা পূর্বজন্মের মাল নয়। এই বাইকগুলো না অযথা বাজায়, প্যাঁক প্যাঁক করে হর্ন বাজিয়ে যায়। এটা অভ্যাস হয়ে গেছে, হাতে সুইচ তো। বাড়িতে 2 দিন লালন পালন করবো ফ্রিজের ভেতর বরফে, তারপর পরশু দিন ভক্ষণ করবো। এতদিন তো ফ্রিজেই মানে বরফেই ছিল, বরফে ওরা লালন পালন করে এসছে, আর 2 দিন নয় লালন পালন আমি করবো। বেশ একটা রোমাঞ্চকর পরিস্থিতি। ইলিশ, হ্যাঁ রোমাঞ্চকর ব্যাপার। ইলিশ, ইলিশ ভাপা, ইলিশ সর্ষে, তাই না? ইলিশ তেল হয়ে যাক। প্রথম বর্ষা, তারপর আবার ভাতে ইলিশ পড়বে, বুঝতে পারছেন? তো একজন সাধারণ বাঙালি হিসেবে যে কটা পিস হলো আর কি তাই সই। দুটো কাটালাম, 16 পিস করলে হয় তাই ভালো। ফিলে কাটাটা, ভেটকির ফিলে কাটাটা পেন্ডিং রইলো অন্য একদিন। আজকে ধৈর্য আর কুলোলো না, ভেবেছিলাম যে 2-1 দিন আরো বরফ রেখে তারপর খাবো, কিন্তু না, আজকে রান্না বান্না সব হয়ে গেল। তো আজকের এই ক্যান্ডেল নাইট ডিনার সেটা ইলিশের জন্য এই ক্যান্ডেল নাইট ডিনারটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। যদিও ডিনার বলতে যে পুরো দামে যে ডিনার তা ফুড ব্লগ তা নয়, জাস্ট একটা পরিবেশ তৈরি করা, যেটা হচ্ছে বাঙালির বেড়ানোর চ্যানেল আমার এই টিভিস ট্রাভেল ডায়ারিজ এবং ড্রাইভ, যেখানে বাঙালির সাবেকিয়ানায় আজকে আমরা প্রবেশ করছি বর্ষার প্রথম ইলিশ পাতে মুখ ভিজিয়ে। আজকে যেটা মেনু আছে সেই মেনুটা আমি আপনাদের বলি। প্রথমেই আমি ভাতে খাবো এই ইলিশ মাছের তেল, তার সাথে একটা মাছ ভাজা। দ্বিতীয়ত যেটা খাবো সেটা হচ্ছে
এখানে আছে সর্ষে ইলিশ, এখানে আছে সর্ষে ইলিশ, এবং তৃতীয় পাতে যেটা আমি খাবো সেটা হচ্ছে ভাপা সর্ষে ইলিশ। ভাপা সর্ষে ইলিশ। এই আপাতত এই তিনটে পদ দিয়ে আজকে আমি ক্যান্ডেল নাইট ডিনারটা করছি। Yes, Hilsa is again on the road to Bengalis আহ্লাদে আস্বাদে। তো আমরা চলে যাই আহ্লাদে আস্বাদে। শেষের দিকে আপনারা দেখুন যে আমি যে ইলিশ মাছ কষ্ট করে জোগাড় করে নিয়ে এলাম তার একটা ফাইনাল কিছু। ফাইনালি পারলাম না। আমরা এই বর্ষার যাত্রাটা শুরু করে দিলাম একদম সোনালি ইলিশ দিয়ে। 2023-এ বর্ষার যাত্রাটা শুরু করে দিলাম। প্রথমে এই তেল ঢাললাম পাতে, পুরো তেলটাকে নিয়ে নিলাম, নিয়ে এবার ইলিশটাকে আমি ভক্ষণ করব। এর সাথে একটু নুন হলে ভালো হতো, কিন্তু নুনটা সামহাও মিস হয়ে গেছে, নিয়ে আসেনি। যাই হোক, যখন আমরা তেল ইলিশ খাবেন তখন পাতে একটু নুন রাখবেন। তো আমি ইলিশ ভাজা দিয়ে দারুণ লাগছে। মানে এই 2023-এ অনেক অপেক্ষার পর 2023-এ যে বর্ষাটা এলো, প্রথম দিনের বর্ষা, তাতেই ইলিশ পেয়ে গেল। No dear, can't resist myself from the first taste of Hilsa in this year of 2023. তুমি এসেছিলে 2022-এ, আবার এলে পাতে 2023-এ। এই যে শান্তিপুরের আমি গামছা পরে বাঙালি সাবেকিয়ানার রেওয়াজে এই যে আমি ইলিশ মাছ আর ভাত খেতে বসেছি, এখন আমি যেটা মাখছি সেটা হচ্ছে সর্ষে ইলিশ। এই সর্ষে ইলিশ এটা আমি এখন মাখলাম, সর্ষে ইলিশটা মাখলাম, এবং তার সাথে আমি দুখানা লঙ্কা আমি এখানে মাখলাম। যদিও দুটো লঙ্কা খাবো না, বাড়াবাড়ি হয়ে যাবে, তাই আমি একটা লঙ্কা অবশ্যই দেবো। একটা লঙ্কা দিয়ে এখন আমি সর্ষে ইলিশটাকে মাখছি, কারণ পরবর্তী তৃতীয় পাতে যেটা আসবে সেটা হচ্ছে ভাপা সর্ষে ইলিশ। এটা শুধু সর্ষে ইলিশ। খাবো কি, ঝাঁঝেই তো মরি। তাহলে এই আমি সর্ষে ইলিশ থেকে, সর্ষে ইলিশ পাটি থেকে আমি এখন সর্ষে ইলিশের মাছটা তুলছি। সাইজটা কিন্তু বেশ ভালো, প্রায় 70 গ্রামের মাছ আছে, বেশ ভারী মাছ। তো একটা লঙ্কা দিয়ে আমি মাখলাম, দুটো লঙ্কা নিলাম না, বাড়াবাড়ি হয়ে যাবে। তো এবার আমি সর্ষে ইলিশটা দিয়ে আমি এবার আহ্লাদে আস্বাদে, এত ঝাঁঝ, কোনটা ছেড়ে কোনটা খাবো। এরপরেও আছে যেটা, সেটা হচ্ছে ভাপা ইলিশ। দেখি এটা কেমন হয়েছে। দারুণ, খুব ভালো হয়েছে। আমাদের ইলিশ খাওয়ার রেওয়াজটা না ওই ঠাকুমা দাদুর সময় থেকে চলে আসছে। আমি দেখতাম আমার দাদু যখন অফিস থেকে ফিরতেন না, তখন ওই যে যেগুলো ছবিতে, সিনেমায়, বাংলা চলচ্চিত্রে দেখানো হয়, হাতে করে ইলিশ নিয়ে ঢুকছে, কিন্তু আমরা সত্যি কিন্তু সেই সিনগুলো আমরা দেখে এসেছি। দিয়ে বলতো ঠাকুমাকে যে নাও এটা রান্না করো। তো সেই তখন থেকে ইলিশের প্রতি আমাদের একটা বিরাট দুর্বলতা কাজ করে। তো যখনই ইলিশ আনি তখনই মনে হয় যেন একটা বাড়িতে বিশেষ কিছু একটা আয়োজন হচ্ছে। যাই হোক, আগে এটা খেয়ে ফেলি, তারপর আপনাদের সাথে কথা বলবো। এটা কিন্তু কোনো বাংলা সিনেমার কোনো সিন নয়, এটা একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি রেওয়াজ। তো বাড়িতেও আমরা ক্যান্ডেল নাইট ডিনার করে থাকি। আমার অনেক দর্শক বন্ধুরা আছে যারা সাবেকি বাঙালি, তো তারা নিশ্চয়ই এনজয় করছেন। পদটা হচ্ছে আমার ভাপা ইলিশ। এটা আরেকটু যদি ভালোভাবে বলি, এটা হচ্ছে দই দিয়ে করা হয়েছে, দই দিয়ে ভাপা ইলিশ। তো আমি প্রথমে হয়তো একটু ভুল বলেছিলাম, কিন্তু এটা হচ্ছে দই দিয়ে ভাপা ইলিশ। তো এইটা এবার আমরা শেষ পাতে চলে এসেছি, এটাকে দিয়ে এবার মাখবো। কিন্তু দর্শক বন্ধুরা, শুধু কি দেখলেই হবে? শুধু তো দেখলে হবে না, দেখার পরে আমাদের একটা ছোট্ট কাজ থেকে যায়। যারা নতুন দর্শক বন্ধু, তো যারা আজকে নতুন দেখছেন আমাদের এই বাঙালি প্যারাডো চ্যানেল পিবিএস ট্রাভেল ডায়ারিজ এন্ড ড্রাইভ,
তাদের জন্য একটাই অনুরোধ, যারা নতুন দেখছেন, যারা নতুন দর্শক আমাকে দেখছেন, আমি প্রবীর, আমাকে দেখছেন এবং আমার চ্যানেলকে দেখছেন, তাদের একটাই অনুরোধ যে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের উৎসাহ দিন, যাতে ভবিষ্যতে আপনাদেরকে আমরা আরো ভালো ভালো জায়গায় ঘোরাতে নিয়ে যেতে পারি, বা এরকম রোমাঞ্চকর ক্যান্ডেল নাইট ডিনার বা রোমান্টিক ক্যান্ডেল নাইট ডিনার এগুলোর মাধ্যমে আমাদের আনন্দ দিতে পারি প্রথমত। দ্বিতীয়ত, আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেন, কিন্তু সাবস্ক্রাইব করার পর বেল যে নোটিফিকেশনটা আছে, বেলটাকে প্রেস করে নোটিফিকেশনটাকে কিন্তু অল করেন না। তার জন্য কি হয়, যখন কোনো ভিডিও রিলিজ হয় সেটা তার ব্যক্তিটা পৌঁছায় না আপনাদের কাছে। অনেকে বলেন যে আমি নোটিফিকেশন পাই না, তার এটাই একটা কারণ। যাই হোক, আমরা শেষ পথে চলে এসেছি, দেখি এই পথটা কেমন হয়েছে। পথটা সত্যি খুব ভালো হয়েছে, 3টে পদই খুব ভালো হয়েছে। এবং আজকে এই বর্ষার প্রথম আগমনে যে আপনাদের নিয়ে একসঙ্গে আড্ডা মারতে পারলাম, এটাতে আরো ভালো লাগছে। আজকে আমি শেষ পথে চলে এসেছি। আর আপনাদের বেশিক্ষণ আমি ধরে রাখবো না, আপনারা যেতে যেতে একটা লাইক এবং কমেন্ট করে দিয়ে যাবেন। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।